না, বাইরে তো অনেকটুকু বরফই কমেছে, আমাদের সুইমিং পুলও কমে গেছে। আর এই গাড়িটা আমাদের বাড়ির ভেতরে কী করে বুঝলাম না। এই শিনচ্যান, শিনচ্যান কোথায় রে? আর টিভি দেখতে হবে না, চল বাইরে যা, বাইরে গিয়ে গোসল করে আয়। অনেক দিন, 1 মাস হয়ে গেল গোসল করিস না। ভাইয়া বাইরে কিভাবে যাবো? বাইরে আমাদের সুইমিং পুল পুরোটা বরফে ঢাকা পড়েছে। আরে ঢাকা পড়ে নাই, একটু অনেকটুকু খুলে গেছে, পানি দেখা যায়, যা গোসল করে আয়। আচ্ছা ভাইয়া, গোসল করব ঠিক আছে, কিন্তু আমাকে কিন্তু মনস্টার ট্রাক কিনে দিতে হবে এই স্নোতে চালানোর জন্য। আচ্ছা ঠিক আছে, কিনে দিব, যা। আমি বুঝলাম না, কালকে দেখলাম আমাদের সুইমিং পুল পুরাটা বরফে হয়ে আছে পুরা পানি, কিন্তু আজকে কিভাবে পানি কমে গেল বুঝলাম না। এই যে আমাদের ঘরের ভেতরেও এখনো বরফ, বাইরে পানিতে কিভাবে বরফ গলে গেল বুঝলাম না। সে ভাইয়া কি এই এখানে তো আসলেই ভাইয়া তো মিথ্যা কথা বলে নাই। এই যে এখানে দেখো বরফ গলে গেছে গা এখানে। ওই গাড়ি কেন? এটা কার গাড়ি? এই ভাই, এই এই ক্যাডারে, তুই তুই আমাদের বাড়ির ভেতরে কি করস? আরে ভাইয়া চরে চরে, আমি ভুলে চলে এসেছি। এই দাঁড়া, যাস না, দাঁড়া, আগে শুন, তুই কোথা থেকে এসেছিস? ভাইয়া ভুলে দেখেন না, কত বড় বড় পাহাড়ের মতো বরফ, আমি ভুলে চলে এসেছি। আরে কোথা থেকে যে আসে, মদ টদ খায়, গাড়ি চালায় আর মানুষের বাড়ির ভেতরে ঢুকায় দেয়। আরে ভাইয়া সরি, আমি মদ খাইনি, দেখেন না গাড়ি এখানে চলছেই না, আমি চলে যাচ্ছি। আচ্ছা জলদি বের হয়ে যান, এখানে থাকবেন না। কিন্তু গাইজ এখানে পানি তো নাই, এই যে এখানে একটুখানি পানি দেখা যাইতেছে। এইখানে কি গোসল করবো? কি ঠিক ভয় লাগতেছে এই পানিতে নামলে। আমি কি বেঁচে থাকবো কিনা? আই হাই, এত ঠান্ডা কেন বাইরে? আচ্ছা এইখানে তো বরফ আছে, এইখানে মনে করো পানি গলে নাই এখানে। আচ্ছা দেখি কোন কোন আছে, পানি গলে গেছে গা। চলো এই সাইডেও দেখি, মনে করো পাকা দেখা যাইতেছে, সাইডটা একটুটা পানি, এই পানিতে আমি কিভাবে গোসল করবো? আচ্ছা এই যে সামনে আরেকটু দেখা যাচ্ছে, এইখানেও দেখি গলে গেছে, এখানে একটু পানি দেখা যাচ্ছে। আচ্ছা এখানে যদি জাম করি তাহলে কি আমরা পানির ভেতরে চলে যাব? এই আরে না, এখানে দেখি পুরোটা বরফ, মানে একটুখানি পানি দেখা যাচ্ছে শুধু। এই পানিতে আমি কি গোসল করতে পারবো? ওই জ্যাক ভাইয়া, এই পানিতে তো গোসল করা সম্ভব নাকি? আচ্ছা এই যে গাইজ, এইখানে তো আরো অনেকখানি পানি দেখা যেতেছে। আচ্ছা এই পানিতে মনে হয় আমাকে গোসল করতে বসে জ্যাক ভাইয়া। আচ্ছা চলো, যতই কষ্ট হোক আমাকে এই পানিতেই গোসল করতে হবে। কি ঠান্ডা বাইরে, এত ঠান্ডা কে? আচ্ছা চলো, এত এই পানি এত ঠান্ডা কে? এত ঠান্ডা কেন? আচ্ছা একটা কাজ করি, জলদি জলদি এইখানে গোসল করে চলে যাই। চলো চলো গাইজ, আর দেরি করুন যাইবো না, এইখানে গোসল কইরা। ওই ঠান্ডা, রে ঠান্ডা, এত ঠান্ডা কেন পানি? বরফের মতো ঠান্ডা হচ্ছে যে আর গোসল করা লাগবে না। চলো চলো চলো, আর একটা রূপও দিব না। চলো চলো চলো, চলো চলো চলো, ঘরে যাই, ঘরে গিয়া আগে কাপড়টা পাল্টাই। আছে চলো এখান থেকে আগে শরীরটা মুছে কাপড়টা পাল্টাই। হয় জ্যাক ভাইয়া, জ্যাক ভাইয়া আমার গোসল করা শেষ, চলো চলো এখন আমাকে গাড়ি কিনে দাও। কি সত্যি গোসল করেছিস তো? মিথ্যা বলিস না। ভাইয়া আমি সত্যি গোসল করেছি, দেখো না আমার শরীর এখনো কাঁপতেছে। আচ্ছা চল, তোরা কি গাড়ি কিনে দেই, মনস্টার ট্রাক। যদি মনস্টার ট্রাক থাকে শুধুই মনস্টার ট্রাক কিনে দিব, তাহলে যদি না থাকে তাহলে কিন্তু আর কোনো গাড়ি কিনে দিব না, কিন্তু মনে রাখিস। ঠিক আছে ভাইয়া, মনস্টারটাকে কিনে দিও। আচ্ছা চল, আয় আয় আমাদের গাড়িতে ওঠ, এখন যাই, গিয়া দেখি মনস্টার ট্রাক আসছে কিনা। আমি শুনছিলাম মনস্টার ট্রাক আসার কথা, তার জন্যই মনস্টার ট্রাকের কথা বলছি তোকে। চল, মনস্টার ট্রাক যদি থাকে তাহলে ভালো হবে। এই যে যেই উঁচা নিচা ওই বরফের জন্য, বরফের রাস্তায় মনস্টার ট্রাক চালানো অনেক সহজ। হ্যাঁ ভাইয়া তুমি ঠিকই বলেছো, যাও। এই এটা কে ভাইয়া? এই তোরা আমার বাড়ির সামনে কি করিস রে? হ্যাঁ, এই সর সর সর, নাহলে উপর দিয়ে উঠাই দিম, সর। আরে ভাগো ভাগো, পুলিশ! আর আবার পুলিশ যাকস, তোরা আমার বাড়ির সামনে দাঁড়ায় আসোস, আবার পুলিশ যাকস, সর 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 সর, হ্যাঁ সর। আচ্ছা চল শিনচ্যান, এইখানে দেখ অনেক বরফ কমে গেছে গা, শীতে আস্তে আস্তে চলে যাইতেছে না, এর জন্য দেখ বরফ সব গইলা যাইতেছে গা। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাইয়া দেখে চালাও, এইখানে কিন্তু বরফ এখনো গলে না, এখানে পাহাড়ের মতো বরফ। হ্যাঁ রে শিনচ্যান। 1 hour later. ভাইয়া এইখান থেকে দেখো কোনো বরফই নাই, শোরুমের সামনে তো আরো বরফ নাই। হ্যাঁ আমাদের বাড়ির সামনেই যত সব বরফ। হ্যাঁ ভাইয়া তুমি ঠিকই বলেছো। আচ্ছা ভাইয়া নামো, চলো দেখি শোরুমে গিয়ে দেখি কোন গাড়িটা আসছে। শিনচ্যান এদিকে দেখ, এই দেখ কাওয়াসাকি নিনজা আছে, কাওয়াসাকি নিনজা নিবি? এইখানে দেখ পালসার আছে, তারপর এইখানে দেখ এটা কি, এটার নাম মনে নাই, এই যে পালসার, এই যে এমটি, তারপর দেখ অনেক হোন্ডা আছে। তোর কি এগুলো ভালো লাগে? না ভাইয়া আমি এগুলো নিবো কেন, আমি মনস্টার ট্রাক নিবো। আচ্ছা চল দেখি মনস্টার ট্রাক আসছে কিনা। এখানে দেখ সবগুলা
প্রাইভেট কার মাইক্রো দেখা যাচ্ছে, কিন্তু জিপ দেখা যাচ্ছে, আর এই ল্যাম্বরগিনিও দেখা যাচ্ছে, কিন্তু মনস্টার ট্রাক কোথায়? মনস্টার ট্রাক তো দেখছি না রে। মনস্টার ট্রাক মনে হয় এখনও আসে নাই, মানে এখনও মনে হয় শিপে আছে। ভাইয়া কি বলো, মনস্টার ট্রাক এখনো আসে নাই? আমার তো মনস্টার ট্রাক নেওয়ার ইচ্ছা ছিল। আচ্ছা চল, তোকে মনস্টার ট্রাক না, তোকে আমাদের এই যে রয়্যাল এনফিল্ড আছে ওই এনফিল্ডটা তোকে এমনভাবে মডিফাই করে দিব যেটা তুই মনস্টার ট্রাকের মতোই চালাতে পারবি। আসলেই ভাইয়া তুমি এভাবে মডিফাই করে দিতে পারবা? হ্যাঁ রে পাগলা, চল। সো গাইজ ফাইনালি আমরা চলে আসছি আমাদের বন্ধুর গ্যারেজে। চলো এখন আমরা গ্যারেজের কাজ তো জানি, আমরা এখন আমাদের এই গাড়িটা মনস্টার ট্রাকে রূপান্তরিত করব, মানে চাক্কাগুলো শুধু চেঞ্জ করে মনস্টার ট্রাকের চাক্কা লাগাই দিব। শিনচান দেখ কীভাবে করি। প্রথমে এই যে চাক্কাগুলো আমরা মনস্টার ট্রাকের মতো করে নেব, সবগুলো বড় বড়, আর চাক্কাগুলো চেঞ্জ করতে হবে। এই দেখ কত সুন্দর একটা চাক্কা লাগাই দিছি, অনেক শক্ত। আর এটার কালারটা চেঞ্জ করব, চল কালার চেঞ্জ, আর এই সারফেকশনটা চেঞ্জ করব। ওকে, সো ফাইনালি দেখ কোনটা ভালো লাগে তোর কাছে। আচ্ছা সবুজ কালারই থাক। সো ফাইনালি আমাদের মনস্টার ট্রাকের মতো ও গাড়ি হয়ে গেছে। শিনচান তোর কাছে কেমন লাগতেছে রে? হ্যাঁ ভাইয়া, মনস্টার ট্রাক না পাইলেও মনস্টার ট্রাকের মতো তো তুমি গাড়ি বানাইছো, যাক অনেক সুন্দর হয়েছে। তো গাইজ তোমার কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর একটা কমেন্ট করে দিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, আল্লাহ হাফেজ।